গতকালকে সকাল থেকে গ্যাস ছিল না বলে আজকে ফজরের ওয়াক্তে উঠে আর ঘুমাইনি, কারণ ঘুমাতে গেলে আর গ্যাসটা পাবো না। এই জন্যই আজকে সকাল সকাল রান্নাবান্না শুরু করেছি। আর মাংস মাছের মাথা যেটা ছিল সেটা আমি রাত্রেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, যেন ভোরবেলা রান্না করতে কোনো অসুবিধা না হয়। তারপরে সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন শুধু এক এক করে রান্নাটা করে ফেলবো। সকালের নাস্তায় ভাবছি রুটি বানাবো। রুটি বানাতে গেলে তো অনেকটা সময় লাগে। রুটি বানানোর আগে রান্নাবান্নার কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ রুটি বানাবো যদি সময় থাকে, গ্যাস থাকে তবেই। আর যদি সময় গ্যাস কোনোটাই না থাকে, সেক্ষেত্রে রুটি কিনে এনে খাবো। কিন্তু রান্নাবান্নাগুলো কিন্তু দুপুর পর্যন্ত চলবে, তাই রান্নাবান্নাটা আগে করা প্রয়োজন। সেই মোতাবেক আমি এক এক করে রান্নাগুলো করে নিলাম। প্রথমে আমি মুরগি তরকারিটা করে নিয়েছি, পাশাপাশি ভাতটা বসিয়ে দিয়েছি। যদিও এই খাবারগুলো দুপুরে খাবো, রান্না করতে তেমন একটা মন চাচ্ছিল না, কারণ এই বাসি তরকারিগুলো খেতে আমার ভালো লাগে না। একটু গরম থাকবে, কুসুম গরম, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কিন্তু বাধ্য হয়েই সকাল সকালই রান্না করছি। যেহেতু এগুলো দুপুরে খাবো, তাই এগুলো আগে রান্না করলাম আর নাস্তাটা পরে বানাবো। অন্তত একটা জিনিস তো গরম খাওয়া যাবে, সেই কথা চিন্তা করে নাস্তার ডিসিশনটা একটু পরে নিয়েছি। এক এক করে আমি রান্নাগুলো করে নিয়েছি। মুরগি তরকারি, ভাত রান্না করে এখন পালং শাকটাও রান্না করে নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে। মাসকলাইয়ের ডাল রান্না করছি রুই মাছের মাথা দিয়ে। আসলে দুটোই মাছের মাথা, একটা যেহেতু মাংস তরকারি আছে, তাই দুটো ভাবলাম মাছের মাথা দিয়েই করি। সামনে রমজান চলে আসছে, তখন কিন্তু আর মাছের মাথাগুলো খাওয়া হবে না। ইফতারের পরে আর তেমন একটা ভাত খাওয়া হয় না, অনেক দিন তো খাইই না। আর সাহারিতে দেখা যায় খুব অল্প স্বল্প খাই, কিন্তু সেটা একটু ভালোই খেতে চাই। মাছের মাথা খাওয়াটা একটু ঝামেলাপূর্ণ, তাই সেটা আর করি না। রুটির সাথে একটু হালুয়া খাবো, গাজরের হালুয়া, সেটাও করে নিচ্ছিলাম। তারপরে গাজরের হালুয়ার প্রসেসিংটা আমি আগেই করে রেখেছিলাম, সেজন্য হালুয়াটা রান্না করতে সময় লাগেনি। গতকাল রাতেই এগুলো করে রেখেছিলাম, সেদ্ধ করে ব্লেন্ড করে সব কিছু করে রেখেছি। এখন শুধু হালুয়াটা বানিয়ে নিচ্ছিলাম। রুটিও বানানো ছিল গতকাল রাত থেকেই, এখন শুধু একটা একটা বের করব আর ভাজবো। পেপার দিয়ে রুটিগুলো আমি সুন্দর করে বক্সে ভরে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এখন শুধু নামিয়ে ভেজে নিব। সেকে রাখিনি, কাঁচাই রেখেছি, যেহেতু রাতে বানাবো আর সকালে ভাজবো, সেহেতু আর একটুও ভেজে রাখিনি। এখন যে কটা প্রয়োজন সে কটাই ভেজে নিচ্ছি। চাইলে একবারেও সবগুলো ভেজে নেওয়া যেত, যেহেতু প্রসেসিং করে রেখে দিয়েছি, সেহেতু যখন প্রয়োজন হবে তখনই বাকিগুলো ভেজে নিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আজকে চলে যাচ্ছি, আরেকদিন চলে আসবো গল্প করতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।